আমরা যাচ্ছি এখন যোধপুর থেকে কুম্ভলগড়ের দিকে। এটা পাহাড়ি অঞ্চল, এখান থেকে চড়াই উতরাই আছে, নিচে থেকে নেমে যাচ্ছে আবার। কাল আমরা সকালবেলা দেখবো কুম্ভলগড় ফোর্ট, ওখান থেকে আমরা চলে যাব উদয়পুরের সিটি প্যালেস দেখে চিতোরের দিকে চলে যাব। এখানে রাস্তা খুবই ভালো। এটা সকালবেলা গেলে খুবই ভালো হতো, এখন রাত হয়ে গিয়েছে। মানে অ্যাকচুয়ালি ওখানে থেকে গেলে হতো না নমস্তা, না না ওই হোটেলটায় থাকলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোটেল রান্নার জায়গা না, তোলা আছে হোটেল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে। আরেকটা জায়গা দেখো দেখো কি পাহাড় উঁচু, দেখো পাহাড় দেখো, এটাও আরাবল্লী রেঞ্জ। ও 100%। হ্যাঁ, এটা তো অবশ্যই আরাবল্লী রেঞ্জ হবে, কারণ মধ্যপ্রদেশ রাজস্থানের যা পাহাড় আছে দিল্লি সবই আরাবল্লী রেঞ্জের মধ্যে পড়ে। সেই লেভেলের এই রোড সময় কোনো আইডিয়া সেভাবে ছিল না, তাই না আমাদের যে এরকমই হবে? এখানে দেখেছি। ও আচ্ছা এরকম সুন্দর ঘাট রয়েছে। আচ্ছা, ঘাট তো তোমার দেয় না, দেখি বুঝতে পারছি আঁকা বাঁকা থাকলে ঘাট দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, জিগজ্যাগ থাকলে ঘাট, তখন এই জিগজ্যাগ দেখি মেরে দেখছি, এত কি আর মনে থাকে? দুই একটা গাড়ি দেখা যাচ্ছে, আমরাই একা ধরতে গেলে। আমার তো ভালো লাগছে। হ্যাঁ, ভালো তো আমারও লাগছে, কিন্তু রাস্তা খুবই সুন্দর। আর এটা দিনের বেলা হলে খুব সুন্দর লাগতো, এই রাস্তাটা এত সুন্দর। রাত্রিবেলা অতটা ভালো করে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। পাহাড়টা দেখো, দেখো তোর কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কি হচ্ছে? কিছু না। দুটো পাহাড়ের মিডিল দিয়ে যাচ্ছে, দেখো পাহাড় দেখো। টার্নিংগুলো কিরম চওড়া করেছে দেখে যাচ্ছ বৌদা? দেখেছি। এই দেখো ভালো করে দেখা যাচ্ছে পাহাড়। চলো সমস্যা আছে, এই জায়গা আছে, টাকাটা উসুলে দিতে তো। কোথায় গিয়ে ওটা নেবো? কানে তালা লাগছে বাবুদা? না, লেগেছিল। লেগেছিল, খুলে গিয়েছে। এই আমরা যেহেতু ওপরে আছি ওই জন্যে। হাওয়ার চাপ কম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ একরকম গা ছমছম করে পরিবেশ, তাই তো? হ্যাঁ, ওই দিক থেকে শুধু একটা লরি আসছে, এই দিক থেকে কোনো গাড়ি যাচ্ছে না, পিছনে কোনো গাড়িও নেই, সামনেও নেই। ও হচ্ছে তোমার উপর দিকে ওঠে, এটা মনে হয় ওই জন্য ওর বাটাম তুলতে হবে, দেখি তো আমার নিচে নামছে বলে না। না, আমরা ওপরে উঠছি আবার নিচে নামছিও। এই যে রোডটা কিরকম করেছে দেখো, এই জায়গাটা। হ্যাঁ, এই যে রোডটা ডান দিকে, ওরা স্লিপ খাওয়ার জন্য, যাতে না স্লিপ খাই ওই জন্য মনে হয়। মানে গাড়িগুলো ঘুরবে না। হ্যাঁ হ্যাঁ, এই টার্নিং এর জন্য এরকম করেছে আর কি। এবার উঠছি ওপরে।
হর্ন বাজাতে বলছে। ইয়েও দেখ আবার বলছে পাহাড়ের ওপরে উঠছি আমরা। দেখো দেখো একটু দেখা সিগন্যাল দেওয়া আছে ওখানে। কি সমস্যা তোমার কি সমস্যা শরীর খারাপ কি সমস্যা হয়েছে বুঝবে তো কি জায়গা করলো? যাচ্ছে না আমার মনে হয় মোবাইলটা মনে হয়। কার দেখো এই জায়গাটা পাহাড় কেটে কেটে করছে দেখো আরোহণ করেছে আমার তুলে নিয়েছি। দেখো পাহাড় দেখো তুমি বুঝতে পারো কি এখন দেখতে হতো না রাত্রবেলা এসেছিলাম রাস্তাটা ও পাহাড় কাটতো কিভাবে? মেশিন দিয়ে কাটে প্রথমে ডিনামাইট চার্জ করে ভেঙে গেলে তাহলে সেই ভাঙাটুকু ডিনামাইট চার্জ করবো ওই সময় ঘরের ভিতরে কেউ থাকবে না। আর যদি দেখা গেল ঘর কলাপস করে গেল গভর্নমেন্ট টাকা দিতে হবে কান লাগছে তো সত্যি তো কান লাগছে বাবুদা কারণ লেগেছে তো কান লাগছে তো এইটুকু রাস্তা খারাপ। দুদিকেই পাহাড় দেখো। আর কতটা রাস্তা আছে কি জানি। আর রাস্তা আছে 27 কিলোমিটার কুম্ভলগড় ফোর্ট পৌঁছাতে। সময় পড়ে গেলাম এবার দেখো এটা অ্যাকচুয়ালি মালভূমি আর কি। এটা তোমাকে ফোর্টের রাস্তা মেরে রেখেছি আমরা হুম। এবার তাহলে যে হোটেলের ফোর্ট ফোর্ট চলে যাবো আমরা। ফোর্ট চললে ফোর্টের আগে তো ওই আগে পেয়ে যাবে। তাহলে বললাম না আগে ফোর্টে উঠো দেখো আগে মানে 17 কিলোমিটার পরে আমরা ঘরের রাস্তা পাবো। পুরো পাহাড় ডিঙিয়ে আসলাম কিন্তু দাদা হুম।